লাল শাক তো আমরা সব সময় সবাই খেয়ে থাকি। সেই লাল শাকের রেসিপি আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, তার জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে লাল হয়ে এলে তারপরে আমি রসুন থেতো করে রেখেছি, রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। যে রসুন আমি থেতো করে রেখেছি 4-5 কোয়া, এই রসুন থেতোটা দিয়ে দিলাম। রসুন থেতোটা একটু ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। রসুন ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার লাল শাকটাকে আমি ধুয়ে বেছে কেটে রেখেছি, লাল শাকটা দিয়ে দিচ্ছি। আমি শাকের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে শাকটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। শাক দিয়ে আমার নুন দিয়েছি বলে জল বেরিয়ে গেল। জলটা শুকিয়ে এলে তারপর আমি শুকনো খোলায় চিনেবাদাম ভেজে রেখেছি, বাদামের গুঁড়োটা আমি দিয়ে দেবো। দেখো, শাকটা দিয়ে কত জল বেরিয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে শাককে একদম ভালো করে মিশিয়ে নেব। শাকের সব জল শুকিয়ে গেছে। এবার আমি এই শুকনো কলায় ভেজে রাখা চিনেবাদাম গুঁড়ো করে রেখেছি আর 1 চামচ পোস্ত দুটো দিয়ে দিচ্ছি ভালো করে। এবার আমি পোস্ত আর বাদামটা শাকের সাথে মিশিয়ে নিয়ে শাকটা একদম শুকনো শুকনো হলে তারপর আমার তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার লাল শাক। এইভাবে তোমরা পোস্ত আর বাদাম দিয়ে লাল শাক করে দেখো, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে।